বন্ধ হচ্ছে কার্ড টু বিকাশ অ্যাড মানি অপশন সুবিধা। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন, আজকে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে, অর্থাৎ 19শে মে এই সার্কুলারটি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সার্কুলারে বাংলাদেশ ব্যাংক অনেকগুলা নতুন ইনস্ট্রাকশনস দিয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো যদি সঠিকভাবে ফুলফিল না হয়, সেক্ষেত্রে হয়তো এই কার্ড টু বিকাশ এই অ্যাড মানি অপশনের সুযোগ আর আপনি পাবেন না। তাহলে চলুন আমরা বাংলাদেশ ব্যাংকের এই ফুল সার্কুলারটা অ্যানালাইসিস করি এবং কি কি ইনস্ট্রাকশনস দিয়েছে সেগুলো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বোঝার চেষ্টা করি। আপনার পরিচিত অনেকে কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে, তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সো আমরা সার্কুলারটা দেখি। সার্কুলারটা দেওয়া হয়েছে বাংলাদেশে কার্যরত সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক, অর্থাৎ যতগুলো এমএফএস আছে যেমন বিকাশ, রকেট, নগদ, এদের সবার উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং সবগুলো ব্যাংকের উদ্দেশ্যে এই সার্কুলারটি দেওয়া হয়েছে। এই সার্কুলারের সাবজেক্ট লাইন হচ্ছে এমএফএস কর্তৃক কার্ড হতে অ্যাড মানি প্রসঙ্গে। এখানে বলা হয়েছে এমএফএস ব্যক্তিক হিসাবে, অর্থাৎ যেসব একক মালিকানার এমএফএস হিসাব রয়েছে, যেমন আমার অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্ট, এসব অ্যাকাউন্টে কার্ড হতে অ্যাড মানি করার ক্ষেত্রে আপনাদের নিম্নরূপ নির্দেশনা প্রদান করা যাচ্ছে। সো কী কী নির্দেশনা সেটা দেখি। সো 1 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এমএফএস ব্যক্তিক হিসাবে কার্ড হতে অ্যাড মানি করার ক্ষেত্রে সাময়িক পদক্ষেপ হিসাবে প্রথমবার উক্ত হিসেবে কার্ড সংযোজন করার ক্ষেত্রে সর্বোচ্চ 500 টাকার একটা টোকেন লেনদেন করতে হবে এবং উক্ত লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার 24 ঘন্টা পর কার্ডটি এমএফএস হিসাবের সাথে সংযুক্ত করত লেনদেন করা যাবে। সো এখানে দুইটা ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে আপনি যখন আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো কার্ড থেকে, অর্থাৎ প্রথমবার কোনো কার্ড থেকে অ্যাড মানি করবেন, সেক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ 500 টাকার নিচে কোনো একটা ট্রানজ্যাকশন করতে হবে। সেটা 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, বাট প্রথমবারে আপনি চাইলে 500 টাকার বেশি কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন না। এতদিন কি হতো, আমরা চাইলে নতুন একটা কার্ড থেকে, আমি ধরেন 5000 টাকা প্রয়োজন, আমি চাইলেই কিন্তু সাথে সাথে বিকাশে কিন্তু কার্ড থেকে 5000 টাকা ট্রানজ্যাকশন করে নিতে পারতাম, বাট এখন আর কিন্তু সেটা সম্ভব হবে না। এখানে বলা হয়েছে সর্বোচ্চ 500 টাকার একটা ট্রানজ্যাকশন করে আপনাকে প্রথমে টোকেন জেনারেট করতে হবে। সো টোকেন জেনারেট করার 24 ঘন্টা পর আপনার এই কার্ডটা আপনার এমএফএসে যুক্ত হবে, তখন আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করতে পারবেন। সো এই নির্দেশনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকের কিন্তু কার্ডের ডিটেলস কিন্তু স্ক্যাম হয়, অর্থাৎ হ্যাকার বা আমরা যাকে স্ক্যামার বলি, তারা কিন্তু কার্ডের ডিটেলস নিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কার্ড থেকে অনেক টাকা সরিয়ে নেয়। সো এই ইনস্ট্রাকশনটা দেওয়ার ফলে আপনার অ্যাজ এ ইউজার হিসাবে আপনার লাভ হলো কি, যদি আপনার কখনো কার্ডের ডিটেলস কম্প্রোমাইজ হয়, সেক্ষেত্রে স্ক্যামারের হাতে যখন পড়বে, সে সর্বোচ্চ কিন্তু 500 টাকার বেশি ট্রানজ্যাকশন করতে পারবে না এবং 24 ঘন্টা পরে সেই কার্ডটা অ্যাড করে বাকি অ্যামাউন্ট চাইলে ট্রানজ্যাকশন করতে পারবে। সো এই 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি জেনে যাবেন যে আপনার কার্ডটা অন্য কোথাও অ্যাড করা হয়েছে, আপনি এসএমএস পাবেন বা আপনি ট্রানজ্যাকশন হলে ইমেল পাবেন, তখন আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন। সো এই উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশনটা দিয়েছে যেন কারো কার্ডের ডিটেলস চুরি হলে যেন কার্ড থেকে বড় অঙ্কের কোনো অ্যামাউন্টের ক্ষতি না হয়। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে 1/8/2026 তারিখ থেকে কার্ড হতে এমএফএস ব্যক্তিক হিসাবে অ্যাড মানি করার ক্ষেত্রে উক্ত এমএসএফ হিসেবে কার্ডধারীর নিজের নামে নিবন্ধিত কিনা তা যাচাই করার সাপেক্ষে এমএফএস হিসাবে সংযুক্তিপূর্বক নিয়মিত লেনদেন করা যাবে। সেক্ষেত্রে কার্ড সংযোজন টোকেন লেনদেনের বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি আপনার নিজের এনআইডি দিয়ে খোলা হয়, সেক্ষেত্রে আপনার নাম থাকবে, আর ব্যাংকে আপনার যে কার্ড থাকবে সেখানেও কিন্তু আপনার নাম থাকবে। সো এই কার্ডের সাথে যদি আপনার এমএফএস অ্যাকাউন্টের নেম ম্যাচ করে, সেক্ষেত্রে কিন্তু এই যে 500 টাকা সর্বোচ্চ ট্রানজ্যাকশনের যে বাধ্যবাধকতা বা যে টোকেন জেনারেট, এটা কিন্তু থাকবে না। অর্থাৎ আপনার কার্ডের নাম এবং আপনার বিকাশ ওয়ালেটের নাম যদি সেম হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথমবারই কিন্তু যে কোনো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই টোকেন জেনারেটের কোনো বাধ্যবাধকতা নেই। 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কার্ড হতে এমএফএস ব্যক্তিক হিসাবে অ্যাড মানি করার ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠান কর্তৃক লেনদেনটি মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে বিবেচিত চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সো এখন কি হয়, আপনি যদি কার্ড থেকে, সেটা আপনার ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে বা প্রিপেড কার্ড, যে কোনো কার্ড থেকে আপনি যখন বিকাশে অ্যাড মানি করেন, সেটা কিন্তু ফান্ড ট্রান্সফার হিসাবে দেখায় না। যেমন আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যখন ফান্ড ট্রান্সফার করেন, সেটা কিন্তু ফান্ড ট্রান্সফার হিসাবে দেখায়, বাট এই বিকাশেটা কিন্তু দেখায় না, এটা কিন্তু অ্যাড মানি হিসাবে দেখায়। সো এখন থেকে কিন্তু সেটা দেখালে হবে না, সেটাকে কিন্তু ট্রান্সফার হিসাবে দেখাতে হবে। বাংলাদেশ ব্যাংক সেটা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে যখন পরবর্তীতে স্টেটমেন্ট নেবেন আপনার কার্ডের, আপনি সেখানে কিন্তু ক্লিয়ারলি দেখবেন যে এটা ফান্ড ট্রান্সফার।
সো এই ন্যারেশনটা চেঞ্জ করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশনস দিয়েছে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি বিকাশে অ্যাড মানির মাধ্যমে আপনার কার্ড থেকে কয়টা ট্রানজ্যাকশন করেছেন এবং কোন কোন ট্রানজ্যাকশনগুলো আপনার অ্যাড মানি, মানে হচ্ছে আপনি কার্ড থেকে বিকাশে লেনদেন করেছেন, সেটা আপনি নিজেই কিন্তু খুঁজে বের করতে পারবেন। তারপরে বলা হয়েছে লেনদেন সংগঠিত হওয়ার সময় বেনিফিশিয়ারি হিসাব অর্থাৎ ওয়ালেট নাম্বার কার্ড ইস্যুয়ার প্রতিষ্ঠানের নিকট দৃশ্যমান হতে হবে। সো এখন কি হয়, কোনো কার্ড থেকে যদি কোনো ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করা হয়, সেটা কিন্তু ব্যাংক থেকে কনফার্ম করতে পারেন না যে আপনার কোন ওয়ালেটে ফান্ডটা ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ কোন বিকাশে বা নগদে বা রকেট অ্যাকাউন্টে কার্ড থেকে টাকাটা ট্রান্সফার হয়েছে, সেটা কিন্তু ব্যাংক এখন চাইলে কিন্তু সেটা জানাতে পারে না। কারণ হচ্ছে কোন ওয়ালেটে ফান্ড ট্রান্সফার হয়েছে সেটা বিকাশ, রকেট, নগদ এগুলো থেকে ব্যাংককে ইনফর্ম করা হয় না, অর্থাৎ ব্যাংকের সাথে এই ওয়ালেট নাম্বারগুলো শেয়ার করা হয় না। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন ইনস্ট্রাকশনস দিয়েছে যে ওয়ালেটগুলোতে ফান্ড ট্রান্সফার করা হবে সেই ওয়ালেট নাম্বারগুলো ব্যাংকের সাথে শেয়ার করতে হবে। তার কারণ হচ্ছে এখন যদি কোনো ফ্রড হয়, কাস্টমার হিসাবে আপনি যখন ব্যাংকে কল করে কমপ্লেন করেন যে আপনার এই অ্যাকাউন্টে বা এই নাম্বারে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়েছে, ব্যাংক সেটা কিন্তু ট্র্যাক করতে পারে না। সেটার জন্য ব্যাংক, বিকাশ, রকেট, নগদ এদের সাথে কমিউনিকেট করতে হয়। বাট ব্যাংকের কাছে যদি নাম্বারটা থাকে, সেক্ষেত্রে ব্যাংক ডিরেক্ট এই নাম্বারটা দিয়ে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে। তাহলে হবে কি, যে স্ক্যামটা হয় বা যে হ্যাকিংটা হয় বা যে অ্যামাউন্টটা আপনার ফ্রড হয়, সেটা ইনস্ট্যান্ট স্টপ করানো যায় বা কোনো একটা স্টেপ নেওয়া যাবে। সো যে কারণে এখন থেকে এই কোম্পানিগুলো অর্থাৎ বিকাশ, রকেট, নগদ এই এমএফএস ওয়ালেটগুলো যে নাম্বারে ফান্ড ট্রান্সফার হয়েছে, যখন ট্রান্সফার করার সময় সেই নাম্বারটা ব্যাংকের সাথে শেয়ার করবে, তাহলে সেটা আইডেন্টিফিকেশন আরও সহজ হবে। এরপরে বলা হয়েছে আগামী 31/7/2026 অর্থাৎ জুলাইয়ের 31 তারিখের মধ্যে এই ব্যবস্থা নিশ্চিত করা না গেলে অগাস্টের 1 তারিখ 2026 থেকে কার্ড হতে এমএফএস হিসেবে অ্যাড মানি করার সুযোগ বন্ধ করতে হবে। সো ব্যাঙ্কগুলো এবং এমএফএস যদি এই সময়ের মধ্যে এই যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলো ফুলফিল করতে না পারে, তাহলে কিন্তু তাদের যে অ্যাড মানি অপশন রয়েছে অর্থাৎ কার্ড থেকে বিকাশে অ্যাড মানি অপশন রয়েছে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সো আপনি বুঝতে পারছেন যে আপনি কোন ব্যাংকের কার্ড ইউজ করছেন। সো সেই ব্যাংক যদি এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট না করে বা ইনস্ট্রাকশনগুলো ফলো না করে, তখন কিন্তু সেই ব্যাংকের কার্ড থেকে আপনি বিকাশে কিন্তু অ্যাড মানি করতে পারবেন না। সেটা আপনার যেই কার্ডই হোক না কেন, সেটা ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে বা প্রিপেড কার্ড হতে পারে। সেমভাবে বিকাশ যদি এই ইনস্ট্রাকশন ফলো না করে, সেক্ষেত্রে কিন্তু বিকাশও কিন্তু কোনো ব্যাংকের কার্ড থেকে কিন্তু আর তাদের ওয়ালেটে অ্যাড মানি করার সুযোগ দিবে না ইউজারদের। অর্থাৎ এটা বাংলাদেশ ব্যাংক থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এগুলো বন্ধ করে দেওয়া হবে। তার মানে জুলাইয়ের 31 তারিখের মধ্যে ব্যাংক এবং এমএফএস সবগুলো প্রতিষ্ঠান এই সিস্টেমগুলো বা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করতে পারবেন এবং এই সুবিধাটা আপনি উপভোগ করতে পারবেন। সো এই যে ইনস্ট্রাকশনগুলো বা এই যে সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। কারণ এইগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, সেক্ষেত্রে যে বিকাশে যে ফ্রড হয় অর্থাৎ কার্ড থেকে যে ফ্রড করে টাকা নিয়ে যায়, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং মানুষ এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেফ হবে। সো এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ব্যাংক এবং এমএফএস দুইটা প্রতিষ্ঠানের কিন্তু ইমপ্লিমেন্ট করা উচিত। সো আশা করছি ভিডিওর এই তথ্যগুলো আপনাদের খুবই উপকারে এসছে। তাই আপনার পরিচিত যারা আছে সবার সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।